আজকে আমি যেভাবে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলেন কীভাবে রান্না করলাম দেখে আসি। প্রথমে মুরগিগুলো বড় বড় পিস করে কেটে নেওয়া হয়েছে, তারপর ভালো করে ধুয়ে এর ভিতরে মরিচের গুঁড়া, টক দই, লবণ আর আদা রসুন বাটাতে মিক্স করে রেখেছি ভাজার জন্য। আর ফার্মের মুরগি বলে কথা, না ভাজলে তো গলে যাবে আর আপনার একটা সেন্ট আসবে, আর গলে গেলে তো ভালো লাগবে না। তো যাই হোক, এরপর আমি এর ভিতর কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি আগে। আর আজকে যেহেতু ভেজে রান্না করছি, তো একে একে মুরগিগুলো ভেজে নিচ্ছি সবগুলো। তো সবগুলো মুরগি ভাজা হওয়ার পরে আমি এক পাত্রের ভিতরে, যে পাতিলটা রান্না করবো সেই পাতিলের ভিতর নিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে কিছু টক দই, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর কাঁচা পেঁয়াজ, বেরেস্তা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তেল কিন্তু সেই ভাজা তেলগুলোই দিয়েছিলাম, আর অন্য কোনো তেল দিইনি। তো একে একে সবগুলো মিক্স করে এর ভিতরে আবার বিরিয়ানি মশলাটাও দিয়ে মিক্স করে নিয়েছি। তো বিরিয়ানি মশলা দেওয়ার পরেও কি ইয়াম্মি দেখা যাচ্ছে। তো আপনারা এই দেখেন কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সব কিছু দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর যখন নাড়তে আসছি, এত ধোয়া আর ভাজা ছিল বলে বেশি সময় লাগেনি, মুরগিটাও কষানো হয়ে গিয়েছে। কষানো হলে আমি এর ভিতরে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু চাল আগে থেকে কয়েক মিনিট, মানে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঝরা দিয়েও রেখেছিলাম 5-10 মিনিটের মতো। তারপর চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো সবচেয়ে ভয়ঙ্কর পর্ব হলো এইটা, পানি দেওয়া পরিমাণ মতো না দিলে কিন্তু মানে নরম অথবা শক্ত হয়ে যায়। তো যাই হোক, এটা নিয়ে ভয় পাচ্ছিলাম। তো আমার বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট হয়েছিল, পানি টানি সব ঠিক ছিল আর খুবই লোভনীয় হয়েছে, দেখলে বুঝবেন। তো আমি হাত দিয়ে আপনাদের মাপটা দেখাতে যাচ্ছিলাম, কিন্তু অনেক গরম তাই দেখাতে পারিনি। তো যখন মাখা মাখা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম, তারপর ভাপে দিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে হয়েছে, ওই ভিডিওগুলো নিতে পারিনি দিবার জন্য। তো যাই হোক, যখন পরিবেশন করলাম তো দেখেন কতটা ইয়ামি লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।